আজ বৃন্দাবনে শুরু হয়েছে ইন্দ্র পূজার তোড়জোড়। বৃন্দাবনে শরৎকাল, শরৎকালে আগেকার দিনে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। এখন যেমন শরৎকালে সব থেকে বড় পুজো আমাদের কাছে কি? দুর্গা পুজো। কিন্তু ইতিহাস বদলেছে, যুগ বদলেছে, বিভিন্ন রকম ধর্মকর্ম তো বদলেছে, আচার আচরণ। আগেকার দিনের ইতিহাসে শরৎকালে দুর্গাপুজো ছিল না। অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা শরৎকালের পুজো নয়, শরৎকালের পুজো দুর্গাপুজো নয়। অ্যাকচুয়ালি দুর্গাপুজো কিন্তু বসন্তকালে, যেটাকে আমরা বলি বাসন্তী পুজো। বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গাপুজো। তাহলে আমরা শরৎকালে পুজো করি কেন? রামের জন্য, ভগবান রামের জন্য। ভগবান রাম লঙ্কা বিজয় করবে বলে অকাল বোধনে দুর্গা মায়ের পুজো করেছিলেন। সেই পথের পথিক হয়ে আমরা বাঙালিরা এখন শরৎকালে মায়ের পুজো করি, সবাই আমরা পুজো করি। তো আজকে শরৎকালে পুজো হচ্ছে, মানে ইন্দ্রের পুজো হচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে হাজার হাজার ঋষি মুনিগণ এসেছে, নন্দরাজার পরিচালনায় আজকের ইন্দ্র পুজো হবে। তাই সবাই শাস্ত্রের মন্ত্র, ঋগ বেদ, বেদের মন্ত্র উচ্চারণ করে আজকে সবাই পুজো দিচ্ছেন। আপনারা সবাই একটু হাত জোড়ে করে বসুন, করজোড়ে বসবেন। কয়েকটা বেদের কিছু কিছু মন্ত্র একটু তোমাদের বলবো, একটু করজোড়ে শুনবে। উলুধ্বনি দিবে খুব জোরে, উলুধ্বনি। কেননা বেদ হচ্ছে আমাদের ভারতবর্ষের গর্ব, বেদ হচ্ছে ভারতবর্ষের স্তম্ভ। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম পৃথিবীর আদি ধর্ম। এই রকম অনেক ধর্ম ছিল যেটা চলে গেছে, মুছে গেছে, কিন্তু সনাতন ধর্ম এখনো পর্যন্ত বিলুপ্ত হয়নি। এটা আমাদের গর্বের ব্যাপার। এই গর্বের ব্যাপারটিকে গর্বের করেই তুলে রাখুন। কে কি আপনার কানে এসে ভুজুং ভাজুং যুক্তি দিয়ে গেল, মগজ ধলাই করে গেল, সেই সব তাদের কথায় মন দেবেন না। নিজের শাস্ত্রকে, নিজের দেশকে চিনুন, নিজের সনাতন ধর্মকে চিনুন। সবাই করজোড়ে বসুন, উলুধ্বনি দেবেন জোরে মায়েরা। ইন্দ্র পূজার তোড়জোড় হচ্ছে, ঋষি মুনিগণ মন্ত্র উচ্চারণ করছেন। ও स्वस्ति न इंद्र वृद्धस्ववाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः, स्वस्ति न बृहस्पतिर्दधा। ओम संगच्छत्यं संगदभ्यं संगमनां श्रीजानतां दिवा भागं यथा पूर्वे संगमनां श्रीयुपासते। ओम शांति शाम शांति ब्रह्म शांति गणवरिष्ठने शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গোপাল এসে বাধা দিয়েছে। কি হয়েছে গোপাল? আমাদের থামিয়ে দিলে কেন? বলে আপনারা এত দূর দূর থেকে কষ্ট করে এসেছেন, আপনারা যজ্ঞ করুন, বাধা দেব না, তবে দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, ইন্দ্র শব্দ বাদ দিয়ে মানে কি বলছো গোপাল পাগলের মতো? আজকের আমরা যজ্ঞটা কাকে উদ্দেশ্য করে করতে এসেছি? ইন্দ্র। আর তার নামটা বাদ দিয়ে আমরা যজ্ঞ করব? এটা অপরাধ হয়ে যাবে। আর তুমি যদি এরকম বাধা দাও, আমরা কিন্তু এখানে যজ্ঞ করব না, উঠে কিন্তু আমরা চলে যাব। যেই বলেছে উঠে চলে যাব, নন্দরাজা রেগে গিয়েছে। এই গোপাল, তুই এখানে কি করছিস? সেদিকে ঋষিমুনিদের কাজে বাধা দিতে আছে? যা তুই খেলা করতে যা গুরুদের সঙ্গে। তুই শাস্ত্রের কি জানিস?
ঋষিমুনিদের কাজে বাধা দিতে নেই বাবা, ঠাকুর পাপ দেবে, অপরাধ হবে, তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না, তুই বেদ মন্ত্র কিচ্ছু জানিস না, তুই চলে যা বাবা, এখানে বাধা দিস না। এটা কি, এটা করতে গিয়ে যখন এরকম কথা বললো, আচ্ছা দেখুন নন্দরাজা কি বলছে, দেখুন নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। নন্দরাজা বুঝতে পারছে না যে যার জন্য গোটা শাস্ত্র তৈরি হয়েছে সেটা তো তার ছেলে, সেটা তো তার ছেলে কৃষ্ণ। আর নন্দরাজা বলছে তুই শাস্ত্রের কি জানিস। ভগবানের বিচিত্র লীলা, বিচিত্র লীলা, বৈচিত্র্যময়। এইরকম লীলা দাপর যুগে ছাড়ার কোথাও পাবে না। গোপাল বলছে শোনো বাবা, আমার যুক্তিটাকে উত্তর দাও, তারপরে যজ্ঞ করো। কি যুক্তি? বলে এই যে আমরা বছরের পর বছর একবার করে প্রত্যেক বছরে শরৎকালে আমরা পুজো দিই ইন্দ্রের নামে, কই ইন্দ্রকে তো চোখের সামনে দেখতে পেলাম না। পুজোর সময় তুমি পুজো নিয়ে যাবে আর সারা বছর কোনো খোঁজ নাই। কি বলছি বাবা বুঝে নিন, বেশি ডিটেলসে বলা যাবে না, এখন ভেতরের কথা বলছি। বুঝতে পারলে বুঝে নাও, নইলে বুঝবে না। পুজোর সময় পুজো নিয়ে যাবে আর সারা বছর সুখ দুঃখের কোনো খবর নেই। প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, তারা কষ্টে আছে না দুঃখে আছে না আনন্দে আছে, সেটা দেখার দরকার নেই। তুমি পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে তুমি বসে থাকবে। ইন্দ্র, তোমার এত বড় অহংকার। আমরা ইন্দ্রকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? কি গো মায়েরা, তোমরা ভগবানকে পুজো করলে ভয় করে করো না ভক্তি করে করো? ভক্তি করে করো। তাহলে যাকে আমি ভক্তি করে পুজো করব সে আমার কথা মানবে না, সে আমার দুঃখ সুখ দুঃখের কথা চিন্তা করবে না, শুধু পুজোটার সময় পুজোটা নিয়ে চলে যাবে। ওই রকম অহংকার ইন্দ্রকে আমি কেন ডাকবো? ওই রকম ইন্দ্রকে আমরা পুজো করব না। নন্দরাজা বলছে তাহলে তার পরিবর্তে কার পুজো হবে? বলে কেন? জগতে দুই প্রকারের লোক থাকে, একজন কথা বেশি বলে কাজ কম করে, একজন কাজ বেশি করে কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কাজটা বেশি করে কথাটা কম বলে। বক 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 করে যাচ্ছ সারাদিন সারা বছর, কাজের কিছু নাই, তোমার কথা শুনবো? তুমি জগতের ক্ষেত্রে উপকারী নও, তুমি অপকারী, তুমি অপকারী জীব, তোমার কথা শুনবো না। তাই ইন্দ্র বক বক করতে পারে, হম্বিতম্বি করতে পারে, তর্জন গর্জন করতে পারে, কিন্তু প্রজাদের সুখ দুঃখের কথা ভাবে না, অহংকার হয়ে গিয়েছে। তাই পায়ের উপর পা তুলে স্বর্গের রাজা হয়ে বসে আছে। ওই ইন্দ্রকে আমরা পুজো করব না। পুজো করব কাকে? চোখের সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার নাম হচ্ছে গিরি গোবর্ধন। চলতে পারে না, বলতে পারে না, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভুলে না। সেই গোবর্ধনকে আমরা পুজো করব। আজ পর্যন্ত পাহাড়কে কেউ পুজো করেছে? হ্যাঁ, পাহাড়কে কেউ পুজো করে? পাথরকে কেউ পুজো করে? পাহাড়কে কি পুজো করবো রে গোপাল? গোপাল বলছে বাবা পাহাড় নয়, একটা পাহাড় আমাকে রক্ষা করে, আমার গরু বাছুরকে রক্ষা করে, আমার সখাগণকে রক্ষা করে, আমার দাদাকে রক্ষা করে, আমার বৃন্দাবনকে রক্ষা করে। আমার গরুগুলো জল না পেলে গোবর্ধনের জলপ্রপাতে জল খায়, আমার সখারা খেতে না পেলে ওই গোবর্ধনের পাহাড়ে উঠে ফল গাছের ফল পেড়ে খায়। তাহলে যে বৃন্দাবনের সেবা করে যাচ্ছে হাজার হাজার বছর ধরে, তাকে আমরা একটা দিনের জন্য পুজো দিতে পারি না? অহংকারী ইন্দ্রের পুজো হবে না, হবে গোবর্ধনের পুজো। গোবর্ধন মনে মনে বলছে হে ভগবান, গোবর্ধন পাহাড় মনে মনে বলছে হে প্রভু, একটা পাহাড়ের জন্য তোমার কত চিন্তা। তুমি একটা মানুষকে যেমন করে ভালোবাসো, একটা পাহাড়কেও তুমি তেমন ভালোবাসো। তুমি বললে আমার নামে কত ভালো ভালো কথা, কিন্তু আমি কত সেবা করতে পারি সেটা তো আমি জানি। গরমকালে তুমি যখন আমার বুকে বেড়াতে আসো, গরম ছাড়া তোমায় কিছু দিতে পারি না। শীতকালে যখন তুমি আসো,
আমার পাথর অত্যন্ত ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ছাড়া তোমায় কিছু দিতে পারি না। একটা পাহাড়ের রূপে জন্ম নিয়েছি, তাই আমার এই দশা। আমি চাইলেও তোমায় মনের মতো সেবা করতে পারি না। কোনদিন কৃপা করে যদি তুমি মানুষ করে আমায় জন্ম দাও, তাহলে সেই দিনে আমি আমার মনের মতো করে তোমায় সেবা করব। আমি কেমন করে সেবা করব জানো? আমার হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। মন রূপ যমুনা কুলে আশা বংশী বট মূলে, মন রূপ যমুনা কুলে আশা বংশী বট মূলে, সদয় হয় সদাস ভেবে সতত কর বসতি। কি ভাষা বাবা! মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, সদয় হয়েও সদাস ভেবে সতত কর বসতি। ও মায়েরা, তোমরা ভগবানকে ডাকো, ডাকার সময় তোমরা কি দাও? ডাকার সময় তোমরা কি দাও? একটা কথা জেনে রাখো, এখানে যারা গান শুনতে এসছো, যখন ভগবানের মন্দিরে পুজো দিতে যাও, আমি জানি সবার চরিত্র কেমন। তোমরা মাথা ঠুকে ঠুকে শুধু ভগবানের কাছে চাইতে থাকো, ভগবান এটা দাও, ভগবান ওটা দাও, জায়গা দাও, জমি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ভগবানের কাছে শুধু চাই 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 চাই। ভগবানকে কোনোদিন কিছু দিয়েছো? দিয়েছো? সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে সুগারের ট্যাবলেট দিয়ে দিলে হয়ে গেল। সুগারের ট্যাবলেট, গোল 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 সাদা সাদা, হ্যাঁ কি যেন বলে নাম? নকুল দানা। আমি নকুল দানা বলি না, আমি বলি সুগারের ট্যাবলেট। হ্যাঁ, সকাল সন্ধ্যে সুগারের ট্যাবলেট দিলে হয়ে গেল। ভগবান কিন্তু এটাও বলেনি যে তুমি ওটা আমায় দেবে না। ভগবান কি বলেছে গীতায়? পত্রাং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তয়ুপরীতমস্মি প্রযতাত্মন। কে আমায় পাতা দিল, ফল দিল, ফুল দিল, মিষ্টি দিল আমি দেখি না। আমি দেখব আমার ভক্ত যখন আমায় ডাকছে, তখন আমার ডাকার সময় আমার ভক্তের নয়নে দুফোঁটা ভক্তির জন্য জল আছে কি না। আমি প্রথমেই বলেছি যে প্রেম যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো, ভালোবাসার সম্পর্ক যদি করতে পারো তাহলেই ভগবানকে ডাকো। নইলে ওই নাটক করে ন্যাকামো করে ভগবানকে ডেকে বললাম। সাজা ভক্ত হইও না, সাজা ভক্ত নয়, অন্তরে দিয়ে ভক্ত হও। সাজা বৈষ্ণব, সাজা ভক্ত, সাজা সাধু দুদিনের জন্য আসবে, চলে যাবে। কিন্তু যারা অন্তরের ভক্ত, তারা কিছু না করলেও তারা জগতের কাজ ঠিক করে যাবে। ভক্ত ভগবান বলছে, ভক্ত বলছে যে প্রভু আমি পাহাড়, আমি চলতে পারি না, বলতে পারি না, কি করে তোমার সেবা করব? একটা জন্ম অন্তত মানুষ করে জন্ম দিও, তাহলে মনের মতো সেবা করব। আমার মন রূপ যমুনা কুলে আশা বংশী বটমূলে, সদয় হইও সদাস ভেবে সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। গৌর হরি বল, হরি বল। জনার্দন পাপ ভার
ছয় কংস চরে ধ্বংস কর সম্প্রতি হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস যদি কর কমলাপতি ওহে ভক্ত প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী হৃদি বৃন্দাবনে বাস হৃদি বৃন্দাবনে বাস। তাহলে ওই একটা পাহাড়কে পুজো করা বৈশিষ্ট্য কি বলো বৈশিষ্ট্য কি বলছো আগে বলো তুমি বলো কি বলো পাহাড় অসম্ভব অবিশ্বামিত্র হতেই পারে না হতেই পারে না অসম্ভব কোনো মন্ত্রই নেই ও বশিষ্ঠ এই পাহাড় কি পুজো করতে বলছে কি হবে নন্দরাজা বলছে এই দেখতে পাচ্ছিস না সব ঋষিগুণিগণ বলছে পাহাড় 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 তখন কৃষ্ণ বলছে কে বলেছে পাহাড় গোবর্ধন একটা সাধারণ পাহাড় সেটা কে বলেছে তোমরা গোবর্ধনের ইতিহাস জানো না গোবর্ধন কে কোত্থেকে এসছে কি করে এলো কেন এলো তোমরা জানো না তাই তাকে বলছো পাহাড় 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 গোবর্ধন কোত্থেকে এসছে চলো তাহলে এবার জানা যাক গোবর্ধনের তত্ত্ব কথা কোত্থেকে গোবর্ধন এলো মায়েরা বৃন্দাবন যারা গেছো তারা গোবর্ধন পরিক্রমা করেছো কি গিরি গোবর্ধন দর্শন করেছে তো যে গিরি গোবর্ধন বলে একটা পাহাড় আছে ওই পাহাড়টা পৃথিবীর কোনো সাধারণ পাহাড় নয় ওই পাহাড়টা এসছে সরাসরি গোলক বৈকুণ্ঠ ধাম থেকে পৃথিবীতে তাহলে গোলক বৈকুণ্ঠ ধাম থেকে কি করে পৃথিবীতে এলো এর একটা ঘটনা আছে এর তো গল্প আছে যদি আপনারা জানতে চান তাহলেই বলবো নইলে বেকার বলে লাভ কি বলবো শুনবেন মায়েরা তাহলে শোনো গোবর্ধন কি করে এলো জানো গোলক বৈকুণ্ঠ ধাম রাধা গোবিন্দের নিত্য ধাম নিত্য স্থান চিরকালের ওইটাই হচ্ছে তাদের আসল ঠিকানা সেই গোলক বৈকুণ্ঠ ধামে একদিন রাধা রানী গোবিন্দের চরণ ধরে আত্মনিবেদন করছে আস্তে 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 কথা নয় যার চলে যাওয়ার দরকার চুপচাপ চলে যাও কথা বলতে বলতে যাবে না সবাই একটু হাত জোড় করে বসুন রাধারানী গোবিন্দের চরণ পেয়ে আত্মনিবেদন করছে আত্মনিবেদন করছে আপনারা আমরা সবাই ভালোবাসা মানে বুঝি আই লাভ ইউ প্রেম কিন্তু মানে আমরা জানি না ভালোবাসতে কি করে হয় আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম রাধারানী প্রেমী ভক্ত কামী ভক্ত নয় তাই রাধারানী গোবিন্দের চরণে আত্মনিবেদন করছেন আপনারা গানটা শুনছেন গানটা শুনবেন তো আপনারা মনে মনে একটু চিন্তা করুন আপনাদের বলে দিই গানটা কি করে উপভোগ করতে হয় মনে মনে চিন্তা করুন যে আপনি হলেন রাধারানী মনে করুন এবার আপনার সামনে যদি কৃষ্ণ এসে দাঁড়ায় আপনি কেমন করে তাকে ডাকবেন কেমন করে তাকে ভালোবাসবেন সেই ভাবটা নিয়েই এই গান সেটাই হলো এই গানের পরিচয় সবাই খুব ভক্তি দিয়ে শুনবে এগুলোই হচ্ছে বাংলার আদি কীর্তন গান এগুলোই হচ্ছে বাংলার সম্পত্তি এগুলোই আসল জিনিস শোনো বধূ হে ওগো আমার পরাণ বধূ হে বধূ হে বধূ কি আর বলিব আমি কি আর বলিব আমি বধূ কি আর বলিব আমি
সকলি জানো বধূ তুমি তো আমার সকলে জানো। আমি বলে কত বুঝাইব তুমি সকলে জানো। আমার জনমে জনমে আমার জনমে জনমে জীবনে মরণে আমার প্রাণ আমার প্রাণনাথ হইও তুমি তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি তোমার চরণে আমার পরাণ বাঁধিল প্রেমের ফাঁসি তাই সব সমর পিয়া আমি এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী বধূ হে আমার একুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব আমার আপন বলতে কেউ নাই হে আপন বলতে কেউ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে আমার কেউ নাই হে তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেউ নাই হে। আপনা বলিব কার বড় শীতল জানিয়া শরণ লইন ও দুটি কমল পাদ। এখন এখন আখির নিমেষে যদি নাহি হেরি তবে এ পরাণে মরি। চণ্ডী দাস কয় পরশুরাতন গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দারে দারে বেড়াইব ব্রজের দারে দারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বেড়াইব ব্রজের দারে দারে। কলঙ্কের হার গলায় পরে বেড়াই ব্রজের দারে দারে। কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে বেড়াই ব্রজের দারে দারে। আমি পাগলিনী ভিখারিণী হয়ে বেড়াই ব্রজের দারে দারে। আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বেড়াই ব্রজের দারে
রাধায় কাঙালিনী হয়ে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের ধারে ধারে। কৃষ্ণ 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 বলে ব্রজের ধারে ধারে, কৃষ্ণ 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 বলে ব্রজের ধারে। বেড়াই ব্রজের দারে দারে। রাধারানীর প্রেম ভক্তি, রাধারানীর নয়নের জল বিন্দু বিন্দু হয়ে জমা হচ্ছে রাধারানীর বুকের মাঝখানে। রাধারানীর প্রেমের শক্তিতে সেই জলের বিন্দু জমাট বেঁধে পাথর রূপ ধারণ করে রাধারানীর বক্ষ মাঝে জন্মগ্রহণ করলো এই গোবর্ধন। এই শিলাখণ্ড গিরি গোবর্ধন জন্মগ্রহণ করেছে রাধারানীর বুকের মাঝে। সেই বুকের মাঝখান থেকে বলে উঠল, হে প্রভু, বৃন্দাবনে গোলক বৈকুণ্ঠে যদি এই প্রেম হয় তাহলে বৃন্দাবনে কেমন প্রেম হবে? আমি কি দর্শন পাবো না? তখন গোবিন্দ বলছে, তুই দর্শন না করলে দেখবে কে? শোন গোবর্ধন, তুই ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে, আর কালের গতিতে তুই যাবি বৃন্দাবনে, মাথা উঁচু করে থাকবি, আমাদের লীলা দর্শন করবি, আর বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে রাধা গোবিন্দের প্রেম যে শ্রেষ্ঠ প্রেম সেটাও মাথা উঁচু করে জগৎবাসীকে সবাইকে জানাবি। আশীর্বাদ করলাম। কৃষ্ণের আশীর্বাদে সেই গিরি গোবর্ধন প্রথম পৃথিবীতে এলো ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের বাড়িতে। দ্রোণাচল পর্বতে জায়গাটা কোথায়? জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন চেনেন তো? দেরাদুন নাম শুনেছেন মায়েরা? দেরাদুন কিসের জন্য বিখ্যাত বলুন দেখি? বাসমতি চালের জন্য দেরাদুন খুব বিখ্যাত। এই যে দেরাদুন নামটা এসছে দেরাদ্রোণ থেকে। আগে নাম ছিল দেরাদ্রোণ, দ্রোণাচল পর্বত ওখানে রয়েছে, ওই জন্য দেরাদ্রোণ, আর সেটা ভেঙে ভেঙে এখন হচ্ছে দেরাদুন। ওইখানে জন্মগ্রহণ করলো গিরি গোবর্ধন প্রথম, ওই পাহাড়ের কোলে জন্ম নিল। এইবার ভগবান শ্রীবিষ্ণু সপ্ত ঋষির এক ঋষি, তার নাম পুলস্ত, সেই পুলস্ত ঋষিকে দর্শন দিলেন। পুলস্ত প্রভু, আজ্ঞা দিন প্রভু, যাও পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও গিয়ে তীর্থ দর্শন, তীর্থ ভ্রমণ করে এসো। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন নিশ্চয়ই যাবো। দাঁড়াও, একা কোথায় যাচ্ছে? বলে একা যাবো না তো দোসর কোথায় পাবো? দোসর কোথায় পাবো? বলে ওই জন্মগ্রহণ করেছে দ্রোণ পর্বতের ঘরে গিরি গোবর্ধন, ওকে সঙ্গে করে নিয়ে তুমি তীর্থে ভ্রমণ করো। তাই হবে। পুলস্ত ঋষি গিয়েছে দ্রোণ পর্বতের বাড়িতে গিরি গোবর্ধনের কাছে। এইটা হচ্ছে গিরি গোবর্ধন, এইটা গিরি গোবর্ধন। ও মায়েরা, এইটা গিরি গোবর্ধন। মুখটা দেখুন, ঠিক পাহাড়ের মতো টিলা দেখতে পাবেন। এইটা গিরি গোবর্ধন। ও গিরি, ও গোবর্ধন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনের কহে শুনহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। আজ গিরি গোবর্ধনে বলে শুনো মোরে বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মোরে বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। আনন্দ হচ্ছে না? তীর্থ ভ্রমণ করব, আনন্দ হচ্ছে না? কিন্তু আমি যাব কি করে? আমি কি আর হাঁটতে পারি, চলতে পারি, বলতে পারি? আপনি যদি কৃপা করে আমাকে মাথায় করে একটু তুলে নিয়ে যান।
কত পাহাড়কে নাকি মাথায় তুলে নিয়ে যাবো। এই একটা পাহাড়কে তুলে নিয়ে যাওয়া যায়? তা গিরি গোবর্ধন বলছে তা কিসের সাধনা করেছেন একদিন? আপনার নাম সপ্তঋষির মধ্যে এক ঋষি পুলস্ত, বিরাট বড় বড় সব কাণ্ড কারখানা করে বসে আছেন, হ্যাঁ, আর আপনি একটা পাহাড়কে তুলতে পারবেন না? কিসের সাধনা করলেন? এই সাধনার দোহাই যখন দিয়েছে, সাধনা দিয়ে ঠুকে কথা বলেছে, তখন পুলস্ত গিয়েছে রেগে, কি তুই একটা পাহাড়, আমি পুলস্ত ঋষি, আমি কত বড় সাধক হয়েছি, তোকে প্রমাণ দিয়ে আমাকে প্রমাণিত হতে হবে? দাঁড়া, তোর বজা দেখাচ্ছি, চল, তোর মতো 10টা পাহাড়কে আমি সঙ্গে তুলে নিতে পারি, চল। পাহাড় নেবো। একবার মাথায় করে তুলে নিয়েছি। গিরি গোবর্ধনে রে ফিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে, হরি বল হরি বল, গিরি গোবর্ধনে রে আর পুলস্ত ঋষি চলে নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারি ধাম চারি কাল করিয়া ভ্রমণ, চারি ধাম চারি কাল করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। চার ধাম চার কাল ভ্রমণ করে এসে সবার শেষে দর্শন দিলেন বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে পুলস্ত ঋষি পা দেওয়া মাত্রই বুঝতে পেরেছেন যে এইখানে অদূর ভবিষ্যতে রাধা গোবিন্দের লীলা হবে। পুলস্তের ইচ্ছা যে যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেইখানে আমি বসে বসে একটু ধ্যান করব না। ধ্যান করতে বসে গেল পুলস্ত। ও মায়েরা, এইখানেই হয়েছে একটা কাল। এই যে গিরি গোবর্ধন যখন পুলস্তের মাথায় উঠেছিল তখন এগ্রিমেন্ট পেপার সাইন করিয়ে উঠেছিল। হ্যাঁ, 100 টাকা স্ট্যাম্প পেপারে একদম সাজিয়ে গুজিয়ে লিখে নিয়ে তবে উঠেছে। কি লিখেছে? যে পুলস্ত ঋষি আপনার হাতে থাকবো, মাথায় থাকবো, গলায় থাকবো, কোলে থাকবো, সব জায়গায় ঠিক থাকবো, কিন্তু খবরদার আমাকে মাটিতে নামাবেন না। মাটিতে নামালে আপনি যত বড়ই ঋষি হন না কেন, আপনি আমাকে আর টেনে তুলতে পারবেন না। এই কথাটা কিন্তু বলে দিয়েছে। এবার পুলস্ত ঋষি বৃন্দাবনে এসছে, রাধা গোবিন্দের লীলা হবে, ধ্যান করব, এই আনন্দে ওই এগ্রিমেন্ট পেপারের কথা ভুলে গেছে, ওই কথাটা ভুলে গেছে, মাটিতে রেখে দিয়েছে। যেই গোবর্ধনকে মাটিতে বসিয়ে দিয়েছে, ব্যাস এইবার গোবর্ধন তো শিকড় চালতে শুরু করেছে মাটির তলায়। একবার চেপে 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 গোবর্ধন গেল বসে। পুলস্তের ধ্যান হয়ে গেছে। ধ্যান হয়ে গিয়ে বলছে সব তীর্থ ভ্রমণ শেষ, বাবা যার ছেলে তার ঘরে দিয়ে আসি বাবা, তাহলে ঝামেলা কাটবে। এ বাবা গোবর্ধন চলো বাবা, ঘরে যাবে, চলো ঘরে চল, ঘরে চল। সময় হয়ে গেছে, বেশি রাত হয়ে গেছে। এত ভারী হলে কি করে? তো ভারী হলে কি করে রে? তুই ধ্যান করবি, হ্যাঁ তুই বাড়ি যাবি না? যত জোরে জোরে টানে গিরি গোবর্ধন আরো যাই বসে। তুই তুই এত ভারী হলি কি করে? তুই উঠবি না? তখন গোবর্ধন বলছে কেন উঠবো? হ্যাঁ, আমি বলেছি না যে মাটিতে বসালেই আমার সব শেষ। আপনি যত বড়ই ঋষি হন না কেন, আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। বলে কয়ে তো আপনার সঙ্গে উঠেছি, আপনি আপনার কথা ভুলে গিয়েছেন, আমাকে মাটিতে রেখেছেন, আর তো আমি যাব না। শুনুন ঋষিবর, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। আমি আপনার কোলে চড়লাম, মাথায় উঠলাম, তীর্থ ভ্রমণ করলাম, আমি আমার জায়গা মতো চলে এলাম। আপনি আমায় ক্ষমা করুন, আপনি আপনার বাড়ি চলে যান, আপনি আমাকে টেনে নিয়ে যেতে পারবেন না, আমি এইখানেই চিরকালের মতো বসে যাব। পুলস্ত ঋষি বলছি, তুই যখন আমার মাথায় উঠেছিলিস তুই এত ভারী তো ছিলিস না, তাহলে তুই আমার সঙ্গে ছলনা করেছিস। মানে হালকা রূপ ধরে আমার মাথায় ঘুরে ঘুরে তুই তীর্থ ভ্রমণ করে নিলি, তোর এত বড় স্পর্ধা।
দেবতাকে আমি ব্যবস্থা করছি। অভিশাপ দেব তোকে গোবর্ধন। পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর শনি কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোর। প্রত্যেক দিন একটা তিলের মাপে গিরি গোবর্ধন ক্ষয় হয়ে যাবে। এই অভিশাপ আজও পর্যন্ত মাথায় নিয়ে এখনো পর্যন্ত বৃন্দাবনে গোবর্ধন আছে বাবা। কিন্তু আপনারা জেনে রাখুন যে বৃন্দাবনে গোবর্ধন আগে যতটা উঁচু ছিল এখন কিন্তু এতটা উঁচু নেই, একটু ডাউন হয়েছে। হ্যাঁ, আর এটাও শাস্ত্রে লেখা আছে যে ডাউন হতে হতে ক্ষয় হতে হতে যেদিন সব ক্ষয় হয়ে একেবারে পৃথিবীর সঙ্গে সমান, ব্যাস মায়েরা সেদিন বলো হরি হরি বল হয়ে যাবে। কি হবে সেদিন? কে বাঁচাবে তোমাদের? মায়েরা বলছে তখন কে বাঁচাবে? যারা থাকবে তারা ঠেলা বুঝবে। আমরা কি থরি থাকবো সেদিন? হ্যাঁ, একে আমরা 100 বছর বাঁচার ইচ্ছে খুব ছিল, বুঝলে মায়েরা? এখানে যারা গান শুনছো তোমরা বলো তো, একজন হাত তুলে বলো 100 বছর কে বাঁচবে? 100 বছর বাঁচবে কে? হাত তোলো। 100 বছর বাঁচবেন তো? আপনার থেকে ছোট কিন্তু আমি খোঁজ নেব। 100 বছরের আগে যদি গিয়েছেন তখন ব্যবস্থা আপনার হবে। এই যে 100 বছর বাঁচা আমাদের মানে কলিযুগের হিসেব অনুযায়ী মোটামুটি একটা ফিক্স ছিল, কিন্তু হ্যাঁ 100 বছর কলিযুগ, কিন্তু এই মুখ পোড়া করোনা এসে সব সর্বনাশ করেছে। করোনা এসে আমাদের ফুসফুসি ডাউন করে দিয়েছে, ফুসফুসিতে একেবারে সব সর্বনাশ হয়ে গেছে, আর আয়ু ওই রকম নেই। যাই হোক, মজার কথা যাই হোক, কিন্তু এটা শাস্ত্রে লেখা আছে যে গিরি গোবর্ধন যেদিন মিশে যাবে, তিল তিল ক্ষয় ক্ষয় হতে হতে সেদিন আমাদের কিন্তু পৃথিবীর শেষ। সেই অভিশাপ মাথায় নিয়ে গিরি গোবর্ধন দাঁড়িয়ে রয়েছে। তাই বাবা, গিরি গোবর্ধন কোন সাধারণ পাহাড়ে নয়, গিরি গোবর্ধন এসছে গোলক থেকে, তবে বৃন্দাবনে এই গিরি গোবর্ধনের পুজো করতে হবে। কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে। বৃন্দাবনে কৃষ্ণের 24 জন বন্ধু ছিল। জীবনে বন্ধু বান্ধব খুব দরকার, হ্যাঁ, তবে সৎ বন্ধু দরকার। হ্যাঁ, সিগারেট ফোকানো বন্ধু দরকার নেই, কিছু মনে করবেন না বাবা। আমাদের দেশে বন্ধুত্বের শব্দের মূল্য আমরা চিনি না। বন্ধু কাকে বলে সেটা তো সংস্কৃতে বলা আছে, শাস্ত্রে কাকে বলে বন্ধু সেটা চিনতে হবে। বন্ধুকে উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈতিষ্ঠতি সা বান্ধবঃ। উৎসবে, রাজস্থানে, সুখের সময়, দুঃখের সময়, বিপদের সময়, সুখের সময়, এমনকি মৃত্যুর সময় পর্যন্ত কাছে কাছে যে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। শাস্ত্রের বচন আপনি মানতেও পারেন, না মানতেও পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শাস্ত্রের কথা বলবো। কৃষ্ণের 24টা বন্ধু ছিল, শুদ্ধ বন্ধু, একেবারে পিওর, কোন রকম কোন খুঁত আর কোন রকম কোন খাদ নেই। সেই রকম 24টা বন্ধু দাপর যুগে কৃষ্ণের ছিল। এই 24টা বন্ধুর নাম তোমরা সবাই জানো মায়েরা? প্রত্যেকের নাম জানো না? কটা জানো? জানোই না? 2-3টে জানো তোমরা? 2-3টে জানো? একবারে জানো না এমন নয়, জানো কয়েকটা। তোমরা যদি বলো তাহলে 24 জনের নাম বলে দিতে পারি। বলবো? 24 জনের নাম শুনবে? ও মায়েরা শোনো তো, গুনে গুনে দেখো হয় কিনা। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। এবার 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনুন।
হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক কজন হলো? 12 12 12 24। এই 24 জনকে নিয়ে কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। হ্যাঁ, এই খেলা করো, চল। খেলবি কি না? এই চল, কি খেলা খেলবি বল? কি খেলা বল? তো সব অনেক রকম খেলা, তো আজকে একটা নতুন খেলা হোক। আমাকে বলছিস কেন? এদের বল। তাহলে আজকে একটা নতুন খেলা ভক্তরা। হ্যাঁ, তো বল কি খেলা? কি খেলা যায় বলে তো, কি খেলা, নতুন খেলা কি খেলা যায়? কি খেলা, কি খেলা? এই একটা নতুন খেলা মনে পড়ে। মাথা চুলকুবি না বেশি, বল। নতুন খেলা মনে পড়ে, শুনি নে। নি নাম 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 কি? ছিঁড়া পাতা ভালো পাতা। আরে নতুন খেলা কি আবার কিসের খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা? এই, এই, নতুন খেলা তো কেউ খেলেনি কোনোদিন। ও মায়েরা ছেঁড়া খেলবে নাকি? খেলা হচ্ছে। দেখ, নতুন খেলা হবে। খেলবোটা কাকে নিয়ে? ঘুমের ছিঁড়িটা দেখো শুধু একবার। ঘাড় এইবার ভাঙবে বোধ হয়। এই যে বালিশ দেবো, দেখো এরকম কেউ, হ্যাঁ, এরকম করে কি ঘুমো হয়? খেলবো তোমার, ঘুমোলে খেলবো কাকে দিয়ে? এই যে তাহলে খেলা হোক, চলো। 24 জন বন্ধু নিয়ে আজকের খেলা হচ্ছে। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, দেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, দেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আহা আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আরে কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়। কেহ কেহ লাটুয়া ঘোড়া। এই, তুই কি করবি? কাঁধে করবি না কাঁধে চড়বি? কানে চড়বো, কানে করবে কে? অত কষ্ট করবে সে, অত কষ্ট কে করে? কানে চড়বো। এ নাকি কাঁধে আমার চড়বে? ও মায়েরা, আক্কেল বিবেচনা দেখেছো? তোমরা ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আর ওকে না পারি, ওই যে ডান দিকে সুবল আছে, ওকে নেও, খুব হালকা। থেকে আমি হালকা আছি, এটা না, থেকে আমি হালকা আছি রে। ওই দেখ হালকা, দেখো এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? হ্যাঁ, দুপুর বেলা তো এক কলসি দই খেয়ে নিয়েছে দুইজনে। কিরে, তুই আমার কাঁধের উপরে উঠলে তো আমি থাকবো? ও মাইরা, কৃষ্ণের খেলা, আনন্দের খেলা, গড়াগড়ি খেলা, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি। আনন্দেতে গড়াগড়ি যায়, তারাই আনন্দেতে গড়াগড়ি যায়। আহা লাট্টু ঘুরাইয়ে খেলা করে, হাট্টু ঘুরায় খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, শ্রী যমুনার তীরে তারা ধুলাই কড়া গড়ি দিয়ে, ঝুলান গড়াগড়ি দিয়ে, ঝুলান গড়াগড়ি দিয়ে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। খেলা করছে, খেলা খেলা। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তো কৃষ্ণ এমনিতেই খেলে, খেলে না? ও মায়েরা, সেই কৃষ্ণ যখন মাটি খেয়েছিল, যশোমতি গিয়ে বললো না, বলে তুই মাটি খেয়েছিস কেন? ঘরে দধি দুগ্ধ আছে, মুখটা খোল, মাটিটা ফেলে দি। হাঁ করলো কৃষ্ণ, তখন মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। আর সেই কৃষ্ণ গীতায় অর্জুনকে ধর্মের জ্ঞান দেওয়ার জন্য যখন বিশ্বরূপ দেখিয়েছিল, তখন তারও শরীরের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে একই কৃষ্ণ প্রেমের পাল্লায় পড়ে বৃন্দাবনে মাটিও খান, আবার সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেন তখন বিশ্বরূপ হয়ে যান। একই ভগবান। সব খেলা। এই যে মায়েরা, তোমরা যে এত হিসেব নিকেশ করে চালাচ্ছ সংসার জীবন, তোমাদের হিসেব নিকেশে কোনো দামই নেই, কিচ্ছু দাম নেই। যা হিসেব করে রাখার করে রেখেছে উপর থেকে।
তুমি শুধু প্লে করছো, নাটক প্লে করছো, চরিত্রটা প্লে করছো। আগে থেকে চিত্রনাট্য যে তৈরি করে, স্ক্রিন প্লে যে তৈরি করে, সে তো আগে থেকে ক্যারেক্টার তৈরি করে রাখে। তার ডাইরেক্টর যেমন করে বলবে তেমন করে চলতে হবে সিনেমা বানাতে গেলে। জগৎ তো একটা সিনেমা, ভগবান হচ্ছে ডিরেক্টর, তিনি যেমন ভাবে বলবে তেমন ভাবে তোমায় চলতে হবে। তা ভগবান যেমন করে জগৎকে নিয়ে খেলাবে, ভগবানের জগতে আমরা তেমন করে খেলবো। ওই জন্যই তো একটা গান আছে, খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু, শুনেছেন না? হ্যাঁ, এই দেখো, এই বললেই গাইতে হবে। আমি সারা রাত গান গাইবো নাকি? গানটা ভালো না? খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু, অপূর্ব গান। লিখেছে কে? নজরুল ইসলাম। খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এসব গান, গানের তুলনায় সব হয়? কয়েক কোটি টাকা দিয়েও এই গানের মূল্য কখনো কেনা সম্ভব নয়। সাহিত্য সংস্কৃতির সব মূল্য হয় না বাবারা মায়েরা। সবার দ্বারা গান বাজনা, সবার দ্বারা কবিতা, সবার দ্বারা আঁকা হয় না। ওই কৃপাটা থাকতে হয়, কৃপাটা হলে হবে, সবার দ্বারা হবে না। তাহলে ঘরে ঘরে রবীন্দ্রনাথ হয়ে যেত, ঘরে ঘরে কাজী নজরুল ইসলাম হয়ে যেত। হয় হয়, কোথাও হয়েছে? হয়নি, একটাই হয়েছে। বলছে এই বিশ্ব বিরাট, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাট বড় বিশ্বটি ভগবানের পায়ের তলায় কেমন ধুলোর মতো, ধুলো ধুলো। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আলো মনে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলামের সৃষ্টি। তাই ভগবান খেলা করেন ভক্তদের সঙ্গে নিয়ে, ভগবানের চরিত্র এইটাই। প্রেমের বশবর্তী হয়ে তিনি কখন কি খেলা খেলবেন সেটা ভগবানই জানেন।
যত গোপগণ গিরির পূজন যত গোপগণ গিরির পূজন এই মর অভিমত এই মর অভিমত কহে কৃষ্ণ দাসে বাড়াই উল্লাসে সবাস বচন রীত কহে কৃষ্ণ দাস বাড়াই উল্লাস শিবাস বচন রীত এই তাহলে পুজো শুরু করে দাও চলে চলে পুজো শুরু করে এই তাহলে গোপাল যখন বলেছে গোপালের যুক্তি কিন্তু ঠিক বাবা হ্যাঁ ইন্দ্রকে দেখা যায় না তাহলে গোবর্ধনকে পুজো করা হোক আজকের থেকে বৃন্দাবনে নতুন হ্যাঁ গোবর্ধনের পুজো হবে এই সব পুজোর তরজোর করো ও মাইরা যাও পাশের দোকান থেকে ফল নিয়ে এসে যাও হ্যাঁ করে দেখছো কি যাও হ্যাঁ হ্যাঁ ফল দোকান বন্ধ হয়ে গেছে লিচু নিয়ে এসো লিচু আম কলা ফলা কি আছে সব নিয়ে এসো দেখো পুজোর সামগ্রী তো লাগবে তাই পুজো করতে বসেছে হ্যাঁ কত শত ব্রাহ্মণ এসছে বাবা যারা ব্রাহ্মণ এসছে না তাদের সহস্র স্বর্ণ মুদ্রা দিয়ে তাদেরকে সম্মান করবে অতিথি সৎকার তুমি যদি না জানো তোমার সংসারের কল্যাণ জীবনে হবে না অতিথি সৎকার মনে করো তুমি কাউকে নিমন্ত্রণ করে নিয়ে এসছো কাউকে আমন্ত্রণ করে তুমি তোমার বাড়িতে সে তো নিজে থেকে আসতে চায়নি তুমি নিয়ে এসছো তাহলে তুমি যখন আমন্ত্রণ করেছো তাহলে তোমার খেয়াল থাকা উচিত যে তার ঠিকঠাক সেবা হচ্ছে কিনা তুমি যদি অতিথির সেবা সৎভাবে ঠিকভাবে না করো তাহলে তুমি যত বড়ই হও না কেন ডাউন তোমার হতেই হবে সংসারের উন্নতির জন্য চারজনের আশীর্বাদ প্রয়োজন জেনে রাখো সংসারের উন্নতির জন্য চারজনের আশীর্বাদ প্রয়োজন শাস্ত্রে লেখা কে কে আচার্য দেবো ভব অতিথি দেবো ভব মাতৃদেবো ভব পিতৃদেবো ভব বাবা মা প্রথম একদম প্রথমে বাবা বাবা মাকে তুমি খেয়াল রাখতে পারো না বাবা মাকে চরণে সম্মান জানাতে পারো না তুমি এমএলএ হবে ডাক্তার হবে বদ্যি হবে প্রফেসর হবে মাস্টার হবে সব হবে মানুষ হতে পারবে না কখনো মানুষ হতে পারবে না তাই বাবা মার চরণে আগে ভক্তি একদম দুজন হয়ে গেল বাবা মা তিন নম্বর হচ্ছে আচার্য মানে যিনি আমাকে শিখিয়েছেন যিনি আমার গুরু তার চরণে যেন কোনো রকম কোনো আতিথেয়তায় ত্রুটি না হয় আর চার নম্বর হচ্ছে অতিথি যিনি তোমার বাড়িতে তুমি আমন্ত্রণ করে তাকে নিয়ে এসছো তুমি আমন্ত্রণ করছো আবার তুমি অপমান করছো কত বড় সর্বনাশ করছো তুমি জানো কি সেই লোকনাথের গল্প শুনেছেন তো কুকুর এসেছিল হ্যাঁ সেই কাঠ দিয়ে চেড়া কাঠ দিয়ে মানে জ্বালানো কাঠ দিয়ে মেরেছিল না সে ভক্ত গিয়ে দেখছে লোকনাথ বাবার পিঠে সেই কালো দাগ মানে জ্বলে গেছে আর কি বাবা তোমার পিঠে দাগ লাগলো কি করে বলে কেন আমি তো তোর বাড়িতে গেলাম তুমি তাড়িয়ে দিলি যে তুমি কখন গেলে বলে কেন ওই যে পাতের পাশে কুকুরটা খাচ্ছে আমি তো ওই রূপেই গেছি ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে রয়েছে বাড়িতে একটা কুকুর এলো তাকেও যেন এরকম তাড়িয়ে না দেওয়া হয় আর মানুষ তোমার বাড়িতে এসছে কত আশা নিয়ে তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ তার সেবার মধ্যে ত্রুটি রাখছো এই বাবা বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা 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 এই মোর অভিমত এই মোর অভিমত কহে কৃষ্ণদাসে বার হয়ে উল্লাস শিবাস বচন রীত কহে কৃষ্ণ দাস বাড়াই উল্লাস শিবাস বচন রীত কত শত লোক আসি করিছে রন্ধন কত শত লোক আসি করিছে রন্ধন দধি দুগ্ধ সরোবরে করিলা ভ্রমণ দধি দুগ্ধ সরোবর করিলা ও মায়েরা দই এত জোগাড় হয়েছে দইয়ের আর ভাঁড়ে ভাঁড়ে জায়গা নেই দইয়ের পাহাড় হয়ে গেছে দুধের সরোবর হয়ে গেছে রুটির তাল গাছ হয়ে গেছে ভাতের পাহাড় হয়ে গেছে তাই অন্ন সে কি অন্ন কুট মানে কি বাবা কুট মানে হচ্ছে চূড়া মানে এত ভাত রান্না হয়েছে যে ভাত আর মনে হচ্ছে না ভাতের পাহাড় মনে হচ্ছে তাই অন্নকূট উৎসব অন্নকূট উৎসব ওইখান থেকে শুরু হয়েছে এখানে অন্নকূট উৎসব হয় আশেপাশে কোথাও অন্নকূট উৎসব কোত্থেকে তৈরি এইখান থেকেই তৈরি এত তরকারি রান্না হয়েছে ও মায়েরা রুটি এত ভাজা হয়েছে রুটি তাক তাক করে সাজাতে সাজাতে তাল গাছের সমান হয়ে গেছে হ্যাঁ দধি দুগ্ধ সরোবর করিল খনন দধি দুগ্ধ সরোবর করিল খনন ব্যঞ্জনে
নিয়মের কত স্তূপ অন্নকূট করি, নিয়মের কত স্তূপ অন্নকূট করি, তারা নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। নিবেদন করিল সবে বলিয়া এবার ব্রাহ্মণটা ছুটে এসে বলছে, ও গোপাল, আরে ইন্দ্রের নামে সব মন্ত্রতন্ত্র পেতে ছিল, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নেই, তাহলে কোন মন্ত্র বলে আমরা গিরি গোবর্ধনকে পুজো করব? আরে কেন? মন্ত্র তো সোজা, যা বলবেন সবার শেষে গিরি গোবর্ধনায় নমঃ যোগ করে দেবেন। আবার কি বলে? হ্যাঁ, এইটাই বলবেন, যা বলবেন গিরি গোবর্ধনায় নয়। তাহলে ঠিক আছে, তাহলে গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাইয়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণে গণ পূজা করি দিল। হরি বল হরি বল। ব্রাহ্মণগণ পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণে গণ। পূজা করে দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করে দিল। তাহলে পূজায় বসো, সবাই হাত জোড়ে করে বসো, এই হাত জোড়ে করো সবাই, পূজায় বসো, মায়েরা উলুধ্বনি দেবে। ও নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্মনিৎ পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমো নমঃ। যেই ব্রাহ্মণরা বলে দিয়েছে তৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ, ব্যাস ব্যাস, সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করলেন। মা, মায়া দিয়ে ভরিয়ে দাও বৃন্দাবন, আজ আমার ভক্তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব বৃন্দাবনে, তাই ত্রুটি যেন না থাকে, তুমি মায়া দিয়ে ভরাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগে মায়াকে স্মরণ করছে, শক্তিকে স্মরণ করছে। শক্তিমান তো তখনই হবে যখন শক্তি আসে। মা মা গো, মা গো, মা গো। গোপাল যখন ডাকছে যোগমায়াকে, তাহলে আমরাও বাদ যাই কেন? আমরাও একটু ডাকি যোগমায়াকে, একটু মাকে ডাকি, একটু চণ্ডী পাঠ, চণ্ডী পাঠের শ্লোক। সবাই হাত জোড়ে করে বসুন, করো জোরে। ভারতবর্ষের শাস্ত্র, ভারতবর্ষের অহংকার, চণ্ডী মায়ের চণ্ডী শ্লোক আপনারা মহালয়াতে শুনে থাকেন। আজকে সামনে যখন এসেছি আপনাদের শোনাই একটু। উলুধ্বনি দেবেন মায়েরা। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাত্মিকা সুদাতমক্ষরেণেত্রে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्श्रीयते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा सुभवती महादेवी महाशूरि प्रकृते स्वङ्गी गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि मुहरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टिर्धातुष्टि त्वं शान्ति भान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रणी तथा शङ्खनी चापिनी बाण भूषणी परिखायुधा सौमा सौम्य
সৌম্য তরাশৈষ সৌম্যস্পতি সুন্দরী পরাং পরমা त्वादेव परमेश्वरी ओम सर्वमंगल मांगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते আমি সখা তো সলিলে চণ্ডীপাঠের শ্লোক যখন হলো তাহলে একখানা মায়ের গান হবে নাকি? হ্যাঁ, যদি বলেন তাহলে গাই। এইগুলোই তো আমাদের বাংলার সম্পত্তি, শ্যামা সঙ্গীত। আমার খুব প্রিয় একটা গান, এই গানটি আপনাদের একটু শোনাই। সখা তো সলিলে ডুবে মরি শ্যামা মাগো দোষ কারো নয় গো মাগো দোষ কারো নয় গো আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মাগো দোষ কারো নয় গো আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ ধর্ম হলো কোদণ্ড স্বরূপ পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ সে কূপে বেড়িল কাল রূপ জল সে কূপে বেড়িল কাল রূপ জল কালো মনোরমা মা দোষ কারো নয় গো মা। আপনাদের এখানে কালী পুজো হয়? হ্যাঁ, কালী পুজো হয় তো? বাংলায় সব থেকে কালী পুজো কেন বলো দেখি, বলো কেন আমাদের বাংলায় কালী পুজো সব থেকে বেশি কেন? শক্তির আরাধনা বাংলাতে সব থেকে বেশি হয়, কেন হয় জানো না? 51 সতীপীঠের নাম শুনেছো? সেই 51 সতীপীঠের মধ্যে সব থেকে বেশি সংখ্যক শক্তিপীঠ বাংলাতে আছে। সব থেকে বেশি সংখ্যক সতীপীঠ বাংলায়। বীরভূমে 3খানা, বর্ধমানে 1খানা, কলকাতায় 1খানা, 5খানা রয়েছে। আমাদের বাংলার মধ্যে সব থেকে বেশি সতীপীঠ। ওই জন্য প্রাচীন কাল থেকে বাংলায় তন্ত্র সাধনা এবং শক্তির আরাধনা বহু কাল ধরে হয়ে আসছে। আর কালী পুজো যখন হয় তখন এই সব গানগুলো শোনা যায়, যদিও এখনকার দিনে শোনা যায় না। এখনকার দিনে কালী পুজো হলেই সকাল থেকে শুধু শুরু হবে ঘুপ ঘুপ ঘুপ, ডিজে 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 ডিজে। আমি জানি না যে ডিজে বাজিয়ে মাকে কি ধরনের শান্তি দেওয়া যায়। এত মায়ের কানের ধারে ডিজে বাজিয়েছে, মা কালীর পর্যন্ত হার্ট অ্যাটাক হয়েছে। এবার মা কালীরও বাইপাস সার্জারি করতে হবে। আর তোমাদের অত্যাচারী আর কি, মানে আমরা এখনকার দিনে আপডেটেড ডিজেদেরকে মনে করি তখন যখন নিচে নামতে পারবো। তখন না আছে সংস্কার, না আছে মন্ত্রতন্ত্রের অনুভূতি, কিচ্ছু নাই। শুধু সারাদিন ধরে মা কানের ধারে ঢুপ 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 ঢুপ।
এই অভদ্র আচরণ দিয়ে কখনো মায়ের পুজো হয় না, একটু ভেবে দেখবেন। কথাগুলো বললে তো আবার অনেকে সমালোচনা করে, এইসব ইউটিউবে কথাগুলো যায়, হ্যাঁ, আর এইসব এই যে কতগুলো ক্যামেরা ধরেছে দেখেছো, মুখের সামনে ক্যামেরা ধরেছে, এটা সব নানান ধরনের লিখে সব ইউটিউবে সব ছাড়বে। পদ্মপলাশ বললেন মা কালী সম্বন্ধে এই কথা, না এবার দেখতে শুরু করলো, হ্যাঁ, এই এদের কাজ, এইটাই কাজ। আসল তত্ত্ব কথাগুলো না জেনে না বুঝে পোস্ট করা খুবই অনুচিত। আর যার গান রেকর্ডিং করছো তার অন্তত একবার পারমিশন তো নাও, দাদা তোমার গানটা রেকর্ড করব, সেই পারমিশনটা নেওয়ার ন্যূনতম রুচিবোধটা তোমাদের থাকার দরকার। আমরা যখন কোনো গায়কের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিই যে দাদা আপনার সঙ্গে দেখা করতে যাব, তার অনুমতিটাকে নেওয়া প্রয়োজন, যে আমরা কি আপনার সঙ্গে দেখা করতে যাব। সেটা হয় না, এখনকার দিনে কিছু তো বলার নেই, সব গণতন্ত্রের যুগ, যা ইচ্ছা তাই করে বেড়াবো। এই কালী পুজোর দিনেও আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি, এটাই আমাদের দোষ যে আমরা পান্নালাল ভট্টাচার্য শ্যামা সঙ্গীত গায়কের মধ্যে সর্বশ্রেষ্ঠ গায়ক চিরকাল ছিলেন আর চিরকাল তিনি থাকবেন, আর তার গানগুলোকে বাদ দিয়ে দিয়ে কেন যে সকাল থেকে ঘুপ ঘুপ চালায় আমি বুঝি না। এই হচ্ছে সেই গান যে গানগুলো শুনলে মায়ের প্রতি ভক্তির উদয় হয়। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, দ্বিগুণ করেছে সগুণে, কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, আস্তে কথাগুলো শুনুন। ছিল বাড়ি কক্ষে, কক্ষে মানে কি বলুন দেখি, কক্ষে মানে কি? কক্ষে মানে ঘরে নয়, এখানে কক্ষে মানে কোমরে। আপনারা বলেন না কাঁখে করে জল আনতে যায় কলসি নিয়ে, কলসি কাঁখে করে নিয়ে আসে কাঁখ, এই কাঁখ শব্দটি কক্ষ থেকে এসেছে। কক্ষ মানে কোমর, ছিল বাড়ি কক্ষে মানে জলটা এতক্ষণ কোমর পর্যন্ত ছিল, এবার ক্রমে এলো বক্ষে, এবার বুক পর্যন্ত উঠেছে। কি সাহিত্য! ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, এবার জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। জলের আরেক নাম কি বাবা? জলের আরেক নাম জীবন। সেই জীবন রূপী বাড়ি আমার বুক পর্যন্ত উঠে গিয়ে এমন ত্রাস আমাকে ধরাচ্ছে যে ওই জলরূপী জীবনের মধ্যে আমার দেহের জীবনটি কি করে রক্ষা করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবনে মা কেমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে যে মা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে। সব দেখুন ক্ষয়মর্দনের সক্ষীয়। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে। বুঝতে পারছেন? সব কটাই ক্ষয়মর্দনের সক্ষীয়। আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পা মা মা মা। ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, গো দোষ কারো নয় গো মা।
গোপাল ডেকেছে যোগমায়াকে। যোগমায়া এসে বলছেন, বলো বাবা কি করতে হবে গোপাল? গোপাল বলছে, মা আজকের গিরি গোবর্ধনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করব, ইন্দ্রের অহংকারকে পতন করব, তাই মা মায়া দিয়ে ভরিয়ে দাও শ্রীধাম বৃন্দাবন, আমি আজকের লীলা প্রকাশ করব। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, উলুধ্বনি মায়েরা। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজায়, আর এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, দেখো ধারণ করিল রে, দেখো এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরিশিরে করে আরোহণে, করে আরোহণে রে, দেখো করে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজা। পাথরের আড়াল থেকে গোপাল গম্ভীর গম্ভীর গলা করে বলছে বৃন্দাবনবাসীর উদ্দেশ্যে। একটা কৃষ্ণ বালক রূপে বাবার পাশে রয়ে গেল, আরেকটি কৃষ্ণ গিরি গোবর্ধনের মাথার চূড়ার আড়াল থেকে গম্ভীর গম্ভীর গলা করে আর বলছে বৃন্দাবনবাসীর উদ্দেশ্যে, আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড় কথা বলছে। আচ্ছা, পাহাড়ের ভেতর থেকে গম্ভীর আওয়াজ এলে ভয় লাগবে না? বৃন্দাবনবাসী সব হাঁটু কেটে বসে পড়েছে। কৃষ্ণ কি বলছে? আমি হলাম গিরি গোবর্ধন, বৃন্দাবনে এতদিন বাস করছি, কেউ কখনো আমায় পুজো দেয়নি। আজ নন্দ রাজার ছেলের কথায় তোমরা এত বড় একটা ডালি নিয়ে নৈবেদ্য নিয়ে আমায় পুজো দিলে। রুটির স্তূপ, অন্যের কূপ, এই নৈবেদ্য দেবতাদের ভাগ্যে হয়নি, আর আমাকে দিলে সেই নৈবেদ্য। তোমাদের আশীর্বাদ করি, ভালো থাকো, সুখে থাকো, যা তোমাদের সেবা করেছি তার শতগুণ সেবা আরো বাড়িয়ে দেব। তোমাদের কল্যাণ হোক, তোমাদের পাশে পাশে সদাই সর্বদা আছি। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু। এই কথাগুলো কে বললো মায়েরা? কে বললো? নন্দের বেটা কেলে ছাড়া যত বদমাইশটা ওইটাই তো। দেখলেই আমার গা জ্বলে ওঠে। কোথায় রে? এই যে এই দাঁড়িয়ে পেছনে এক নম্বরের বদমাইশ। মাথায় আবার ফুল দিচ্ছে রাধা রাধা, এক নম্বরের বদমাইশ। বাবার কাছে একটা বালক রূপে রয়ে গেছে, আর সূক্ষ্ম রূপ ধারণ করে পাহাড়ের মাথার উপর উঠে এরকম গম্ভীর গম্ভীর গলা করে বলছে। যখন এইরকম কথা শুনতে পেয়েছে বৃন্দাবনবাসী, কারোর মনে আনন্দ হোক বা না হোক, শ্রীরাম সুরামের মনে আনন্দ। যে শ্রীরাম, দেখ দেখ দেখ, আমরা যে গোবর্ধনের কোলে আমরা বেড়াতে যাই, গরু চড়াতে যাই, আজ কানাইয়ের কথায় ওই গোবর্ধন কথা বলে উঠেছে। আমাদের কত ভাগ্য বল।
জয়ধ্বনি দে, বলো সবাই মিলে, বলো গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, গোবর্ধন পূজায়, গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে, গোবর্ধন পূজা। সব সখা শ্রীদাম সুদাম নাচিতে লাগিল, দেখো নাচিতে ওরে পারা, ওরে পারা, নাচিতে লাগিল রে, গোবর্ধন পূজা। গোবর্ধন। খুব আনন্দ হচ্ছে, পাহাড় কথা বলে উঠেছে, হ্যাঁ পাহাড় কথা বলছে, নৈবেদ্য দেওয়া হয়েছে, ব্রাহ্মণটা পুজো করলে। ও মায়ের আনন্দ হচ্ছে তো? হ্যাঁ আনন্দ হচ্ছে, সত্যি বলছো? এর শুধু খাবার চিন্তা, সকাল থেকে এসছে শুধু খেয়েই যাচ্ছে, শাকের তরকারি, চচ্চড়ি, চাটনি, পায়েস, মিষ্টি, শুধু খাবার চিন্তা। হ্যাঁ হ্যাঁ বাহ, খাওয়ার জন্য সবকিছু। চলো তোমাকে কুমিরকে খাওয়াই, হ্যাঁ কুমিরও খেতে যায়, একটা ভালো হৃষ্টপুষ্ট মানুষ। এই সব আনন্দ হচ্ছে তো? ও মায়ের আনন্দ হচ্ছে তো সত্যি? এদিকে হঠাৎ নারায়ণ, নারায়ণ। কে? ও মায়ের এটা কে গো? এতক্ষণ পর মায়েরা ঠিক খবর পেয়েছে। নারদ, ও মায়েরা কিছু মনে করো না, রসিকতার কথা, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কানে। এইটাই তো নারদ মুনির কাজ। নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে গিয়ে কোথায় উঠেছে? স্বর্গে গিয়ে উঠেছে। স্বর্গে গিয়ে দেখে দেবরাজ ইন্দ্র পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে একেবারে ওই ফল খাচ্ছে, সুরাপান করছে, নানান ধরনের আলস্যের মধ্যে তিনি রয়েছে। আর সেইখানে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ। ইন্দ্র বলছে কি ব্যাপার? হ্যাঁ নারদ মুনি কি ব্যাপার, আজকে এখানে এসছে যে? নারদ মুনি বলছে তোমার তো দেখছি খুব আনন্দ। বলে আনন্দ তো হবেই, আজকে আমার পুজো, সবাই পুজো দেবে, সেই পুজোয় শক্তিমান হব, আর দেবতাদের রাজা হয়ে স্বর্গের অধিপতি হয়ে আধিপত্য বিস্তার করব। নারদ বলছে তোমার পুজো, তোমার পুজো? 12টা বেজে গেছে পুজো। 12টা বেজে গেছে মানে কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? রাজা হয়ে বসেছে তো স্বর্গে, নিচের দিকে একবার তাকাও, তখনও প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা করো। ওই দেখো তাকিয়ে, যে কোনো জায়গায় থেকে তোমার পুজো আসুক না কেন, বৃন্দাবন থেকে তোমার নামে পুজো আসবে না। কেন? কে বারণ করেছে আমার পুজো? কে বন্ধ করেছে আমার পুজো? আরে কে আবার? সব সর্বনাশ যে করছে সেই নন্দের বেটা পেলে ছোড়া, ওই কৃষ্ণ বারণ করেছে তোমার পুজো। কি? নন্দের ছেলের এত বড় স্পর্ধা, আমার পুজো বন্ধ করবে? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুর আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করে এসছে, আর ও আমার পুজো বন্ধ করবে? দাঁড়াও মজা দেখাচ্ছে। রেমেলা কই রে? রেমেলা, এই যে আপনাদের আজকে এই যে খুব গরম পাচ্ছেন তো, হ্যাঁ এইবার নারকেল গাছ ধরে চুপচাপ বসে থাকবেন, কাল পরশু খুব আপনার সব আরে এদিকে সব দিকে হবে, এদিকে বৃষ্টি তো হবে, এই যে আমাদের ঝড়টা সব আমাদের গায়ের উপর দিয়ে যাবে বাবা। আমি যে জায়গায় থাকি, আমার বাড়িটা যেখানে, সব ঝড় ওইখান দিয়ে যায়।
হ্যাঁ, আইলাও ওই পথ দিয়ে গিয়েছে, আমফানও ওই পথ দিয়ে গিয়েছে, বুলবুল চন্ডী না কি এটা হয়েছিল, বুলবুল ওই পথ দিয়ে গিয়েছে, আবার রেবেলা হচ্ছে। এগুলো হচ্ছে সব ইন্দ্রের কারসাজি, ইন্দ্রের সব চর। এই কোথায় রে কাল ঝড়? ও মাইরা, এবার আমি যাকে যাকে আঙুল দেখিয়ে যেটা বলবো তার মুখের দিকে তাকিয়ে দেখবেন, ঠিক তাকে তার মতোই দেখতে। এইটা হচ্ছে কাল ঝড়। এত ঝড় হয়েছে মাথার চুলগুলো পর্যন্ত উঠে গেছে। রবিবার আসছি, রবিবার সব উড়িয়ে দেবো, রবিবার আসছি। এই রবিবার কি পুজো, আজকে হচ্ছে রবিবার কি? এই কাল ঝড়, এইটা হচ্ছে কাল বৃষ্টি, হ্যাঁ এটা হচ্ছে কাল মেঘ, আর এইটা হচ্ছে কাল বজ্র। এই, আমাকে ভয় দেখাচ্ছিস তো? আমি তোর মহারাজ। এই নন্দের বেটা কেলে ছোড়া, হ্যাঁ, আমার পুজো বন্ধ করেছে। আচ্ছা, এত বড় সাহস! তোরা সবাই মিলে যাবি বৃন্দাবনে, এমন প্রকৃতির দুর্যোগ শুরু করবি তাণ্ডব, যে বৃন্দাবন নামক গ্রামটা যেন পৃথিবীর মানচিত্র থেকে একবারে ধ্বংস করে দিয়ে, মেঘের আড়াল থেকে লোকের মাথা দেখে দেখে বজ্রপাত মারবি। যা সর্বনাশ করে দিয়া। ইন্দ্র আজ্ঞা দিয়েছে, হ্যাঁ, যত গোপ গণ গিরির পূজন, কত গোপ গণে গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন, কত গোপ গণে গিরির পূজন, শুনিয়া সে দেবরাজ শুনিয়া সে দেবরাজ, আরে নানা মেঘমানে করি আহ্বানে, নানা মেঘোয়ানে করি আহ্বান, আরে নানা মেঘমানে করি আহ্বানে, নানা মেঘোয়ানে করি আহ্বান, ছুটিল সে ব্রজমাজ, ছুটিলা সে ব্রজ মাঝ, আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, আজ কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে কৃষ্ণের সনে তরে কৃষ্ণ বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। বৃন্দাবনে ছুটে চলিল। মুহূর্তের মধ্যে বৃন্দাবনের আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘ। পশ্চিম দিক থেকে সাঁই সাঁই আওয়াজ আসছে ঝড়ে, এক্ষুনি বোধহয় বৃন্দাবন মুছে যাবে, বৃন্দাবন এই পৃথিবীর মানচিত্র থেকে। মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেল প্রকৃতির তাণ্ডব, শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি বাদল। দুর্যোগ যখন বোঝায় তখন আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে রাগ রাগিনী আছে। ভারতবর্ষের মতো সঙ্গীত আর ভারতবর্ষের মতো আধ্যাত্মিকতা আপনি কোথাও পাবেন না। আমরা এই দিক দিয়ে রিচ, উই আর সো মাচ রিচ, এতটাই উন্নত আমরা যে সারা পৃথিবীর সঙ্গীত ভারতবর্ষের কাছে একটুখানি। পাশ্চাত্য সঙ্গীত সেটাও একটা বিরাট সাগর, কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আদি সঙ্গীত। যেমন আজ এখানে গান গাইছি, ঠিক 1 মাস পরে, 1 মাস নয়, 1 মাসও নেই, বোধহয় 25 দিন পরে
আমি গান গাইতে যাচ্ছি লন্ডনে, ইংল্যান্ডে যেখানে বাঙালিরা আছে সেখানে লন্ডনে যাচ্ছি, গান আছে। আবার পুজোর সময় যাব আমেরিকায় 1 মাসের জন্য। আবার সামনের বছর যাব কানাডাতে অনুষ্ঠানের জন্য। আপনাদের আশীর্বাদে এখন তো দেশ বিদেশেও গান করার সৌভাগ্য হয়। তা আমি সব ধরনের সব দেশের সঙ্গীত আমি শুনি। আমার বাড়িতে যদি আপনারা আমার সঙ্গে কখনো সময় কাটেন তাহলে দেখবেন আমি সারাদিন কি করি। গান ছাড়া কিছু নেই, সারাদিন গান করি, গান শুনি, গান খাই, গান নিয়ে ঘুমাই, এটাই কাজ। তা আমি সারা দিন রাত আমি ভারতীয় সঙ্গীত, বিদেশি সঙ্গীত, সবই সঙ্গীত শুনি, অভ্যাস আমার আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের ভারতবর্ষের সঙ্গীতের মধ্যে যে শান্তিটা রয়েছে, এই শান্তি আর পৃথিবীর কোনো সঙ্গীতের মধ্যে নেই। আর রাগ রাগিনী আমাদের ভারতবর্ষের গৌরব। এই যে বৃষ্টির কথা বলতে গেলে যে রাগটার কথার নাম মনে পড়ে, সেই রাগটার নাম হচ্ছে মল্লার রাগ। হিন্দিতে বলে মলহার, আমরা বাংলায় বলি মল্লার। সেই মল্লার রাগের মধ্যে আজকের আমি একটু চেষ্টা করব আপনাদেরকে যে বৃন্দাবনে কি করে প্রকৃতির দুর্যোগ হচ্ছে সেটা সুরের মধ্যে আপনাদেরকে একটু শোনানো। শুনুন, 3 তালের একটা বন্দিশের মাধ্যমে আমরা একটা বন্দিশ গাই, রাগ রাগিনীর একটা শাস্ত্রীয় সঙ্গীতের একটা ছোট্ট অংশ, যে বৃন্দাবনে কি হচ্ছে, ইন্দ্রের প্ররোচনায় বৃন্দাবনে কি প্রকৃতির তাণ্ডব চলছে। দেখুন, সুরের মধ্যে আপনারা সেই আন্দাজটা পাবেন। চলো। না बरसे बदरिया रिमझिमी, बरसे बदरिया रिमझिमी, बरसे बदरिया। 3 তালের মধ্যে মল্লার রাগ। তাকে ধিন্দা তাকে ধিন্দা রাগে না 3 তাকে না দিনে ধিনাকে থাকে না ধা তাকে না দিন তাকে না ধা ধিন্দা তাকে ধিন্দা তাকে না 3 দিনা ধিনা থাকে না থাকে না ধা ধিনা ধিনা থাকে ধা ধা থাকে ধা। बरसे बदरिया रिमझिमी, बरसे बरसे बदरिया बदरिया बदरिया। ঘন কালো মেঘ, মেঘ কেমন? बदरिया 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 बदरिया। ঘন মেঘ ঘন কালো মেঘ হলো, এবার হাওয়া আসছে। बदरिया बदरिया रिमझिमी, बदरिया बदरिया रिमझिमी, बदरिया बदरिया रिमझिमी, बदरिया रिमझिमी, बदरिया बरसे बदरिया बरसे बरसे বৃষ্টি শুরু হলো। দেখুন,
সঙ্গে বজ্রপাত হচ্ছে। পানি নি পানি নি পানি নি পানি নি পানি পানি বামা দেবা দেবা পানি পানি নি পানি নি পানি পানি নি পানি নি পানি পানি নি পানি নি পানি পানি জারে জারে দাও পানি পানি জারে পানি পানি জারে পানি পানি জারে জারে রে জারে রে জারে রে জারে রে নি দাও মা মা রে মা মা রে জারে নি জারে জারে রে বা পানি জারে নি দাও দা মা পানি জারে নি দাও দা মা পানি জারে নি দাও বরসে বাদল বৃষ্টি আর বিদ্যুৎ। बरसे बदन यार में बरसे बदन नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे चतुर शाम चतुर शाम चतुर चतुर बरसे बरसे यारे में झिमे बरसे बदरे यारे में झिमे बरसे बदर बरसे बरसे बदर यारे में झिमे बरसे निंदा ना दे दे दादे में तना ना 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 दे दे ना दे दे तुम तना ना दे दे ना दे दे तुम तना ना 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 दे दे ना दे दे तुम तना दे ना दे ना ना दे तना ना ना दे ना दे ना ना दे बरसे बदन यारे में झिमे बरसे बदन बरसे बदन बरसे बदन শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না দাদু। আমি বলেছি সাগরের সঙ্গে ডোবার তুলনা করবেন না। আমরা এসব গানে কত ভুল হয়েছে না হয়েছে তারা জানে। যার নাম বললেন তিনি যে ভারতবর্ষের কত বড় একটা সঙ্গীতের স্তম্ভ ভাবতে পাচ্ছেন না, সুতরাং তার সঙ্গে দয়া করে বলবেন না আমাকে। আমি পণ্ডিত অজয় চক্রবর্তী, অনল চট্টোপাধ্যায় এদের কাছে রাগরাগিনী একটু শিক্ষা করি, যতটুকু আয়ত্তে আনতে পেরেছি ততটুকু গাইলাম। ভারতবর্ষের সঙ্গীত ভারতবর্ষের শ্রেষ্ঠ জিনিস। কুমার গন্ধর্বজি কি সম্পদ আমাদের ভারতবর্ষে, আমরা সাধারণ মানুষ জানি না। বড়ে গোলাম আলী খাঁ সাহেব কি সম্পদ আমাদের, আমরা সাধারণ মানুষ জানি না। ভীমসেন যোশী, আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, রশিদ খান যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন, রশিদজি তিনি আমাদের যে কত বড় সম্পত্তি। তারপরে কিছু বছর আগে রাজেনজি চলে গেছেন, রাজেন মিশ্রা। আহা, সব শাস্ত্রীয় সঙ্গীতের এরা সব হচ্ছে আমাদের ধ্রুবতারা, আমাদের সব ভগবান। আমির খাঁ সাহেব, আহা, এদের কথা কি বলতে গেলে আমাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ইন্দ্র তার প্রকৃতির তাণ্ডব চালাচ্ছে, বৃন্দাবনবাসী ত্রাহিমাম ত্রাহিমাম করছে।
কৃষ্ণ এইবার লীলা সৃষ্টি করলেন। মায়েরা উলুধ্বনি। ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন, তাই গৌর হরি হরি বল। ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন রে, এক হাতে উলুধ্বনি মায়েরা, এক হাতে তুলে ধরে, এক হাতে তুলি ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। বাম হাতের কনিষ্ঠ আঙুলে কৃষ্ণ তুলে ধরলেন গিরি গোবর্ধন। তুলে নিয়ে কৃষ্ণ বলছে, নে ইন্দ্র, দেখবো কার কত ক্ষমতা, তোর অহংকারের ক্ষমতা বেশি না আমার ভক্তের ভক্তির ক্ষমতা বেশি, দেখা তোর শক্তি। কি মায়েরা, অহংকারী ইন্দ্র পারবে কৃষ্ণের সঙ্গে? সে ক্ষমতা আছে? কৃষ্ণ বলে, এই যে বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন তুলেছি, তোর যদি ক্ষমতা থাকে এক চুল সরিয়ে দেখা, দেখি তুই কত বড় ইন্দ্র, দেখি তুই কত বড় দেবরাজ, দেখি তুই কত বড় স্বর্গের রাজা। কৃষ্ণকে টলানোর ক্ষমতা কারোর নাই, কারোর নেই, একজনের আছে। এই চলতে কাশি দেখাসি, চলতে কাশি একজনের আছে বাবা। কৃষ্ণ নাকি কে? গোবর্ধন ধরেছে, চলতে কাশি। এই মায়েরা এতক্ষণ পর একটা ঠিক উত্তর দিয়েছে। মায়েরা এটা ভালো করে জানে যে কর্তা যতই হম্বি তম্বি করুক, নায়িকার কাছে সব জব্দ। কি গো মায়েরা, ঠিক কিনা? এই যে বাবারা, এই যে বাবারা, তোমরা যতই কর্তাগিরি ভলাও, গিন্নির কাছে কিন্তু সব চাবি। হ্যাঁ, গিন্নির কাছে বেশি উল্টো পাল্টা করো না, একবার ঝগড়া যদি হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করিয়ে দেবে সব। তাই চিরকাল নায়করা নায়িকাকে ভয় করেই এসছে। ও মায়েরা, আমি তো ভুক্তভোগী, ওই জন্যই বলছি আর কি। বাবা ছি ছি ছি। হ্যাঁ, হ্যাঁ, নায়িকার কাছে সবসময় নায়ক জব্দ, গিন্নির কাছে কর্তা জব্দ। তাই কৃষ্ণকে টলানোর সাধ্য কারণ নেই, আছে কার? হ্যাঁ, চলতে কাশি। চল রে। এই ললিতা, ললিতা। এই আমার বধূ নাকি ওই বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি ধরেছে? আরে শুনছি তো তা। হ্যাঁ, শুনছিস তা? আরে শুনছি তো। তোর তো দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যাবে এইবার। হ্যাঁ? তা চল, শুনছিস যখন তাহলে চল না একটু দেখে আসি। ও মাইরা, রাধারানী এবার চলেছে ঘুমটা দিয়ে কৃষ্ণকে দেখবে বলে। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। হরি বল, উলুধ্বনি। চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। ওই গিরি গোবর্ধন হইয়া হরষ মন, পুরিল মনের সাধা। গোবর্ধন হইয়া হরষ মন, পুরিল মনের সাধা। রাধারানী অপলোকেছে রইল, অপলোকে প্রাণ বধুর পানে নয়ন দিয়ে, অপলোকেছে রইল। বধুর পানে নয়ন দিয়ে, অপলোকেছে রইল। তাই অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে, অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে। রাধারানীকে যেই দর্শন করে যে পাহাড়ের তলায় গোবিন্দ থরথর করে কাঁপতে শুরু করেছে। আমারা থরথর করে কাঁপছে। সর্বনাশ। আঙুলের মাথার উপর রয়েছে পাহাড়, যার আঙুলে পাহাড় সে যদি থরথর করে কাঁপে, তোমাদের বুকের ভিতর কি হবে? সর্বনাশ। ওই পাহাড়টা যদি একবার পিছনে গিয়ে পড়ে, ব্যাস আমরা চিড়ে চ্যাপটা হয়ে সব শেষ। যশোমতী বলছে, এই সুধা, হাঁ করে তাকিয়ে দেখে, দেখছিস কি রে? দেখতে পাচ্ছিস না কানের কষ্ট হচ্ছে? ধর কি আছে, যা। শুনছিতে ধর ধর। বাঁশ কঞ্চি কি আছে, লাঠি টাঠিতে ধর রে, লাঠিতে ঠেকান দে।
শ্রীদাম সুদাম দাদা বলো রাম ঘেরিল কানাইয়ের অঙ্গ রে শ্রীদাম সুদাম আজ লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে তারা লাঠি দিয়ে ঠেক না দিল লাঠি ঠেকে না দিল ভাই কানাই বুঝি পড়ে যাবে লাঠি দিয়ে ঠেক না দিল কানাই বুঝি পড়ে যাবে লাঠি দিয়ে ঠেকে না দিল বাবা বাবা লোকবিলাস হচ্ছে করবো কি শুধু কাঁপছে হ্যাঁ কাঁপছে কাঁপছে মনে হয় ম্যালোরি হয়েছে কাঁপছে ভেঙে দেবো শুধু। তোরা হবে না বল বল বল, বস বস তোর দ্বারা হবে না ছি 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 হাতের কাছে লাঠি ছিল লাঠি নিয়ে ধরেছে বলরামের কাঁধে হাল ছিল হাল নিয়ে ধরেছে আচ্ছা কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড় তুলেছে সেটা কোনোদিন বাঁশকঞ্চির ঠেকনায় থাকে ওটা বাঁশকঞ্চির ঠেকনায় থাকে কিন্তু এরা ঠেকনা দিচ্ছে কেন না ভালোবাসে এরা মনে মনে ভাবছে যে আমরা যতটুকু সাহায্য করব ততটুকুই কৃষ্ণের জন্য সাহায্য হবে কিন্তু এরা বুঝতে পারছে না যে কৃষ্ণ বাম হাতের আঙুলে কনিষ্ঠ আঙুলে তাও হ্যাঁ তুলে ফেলেছে পাহাড় কেন কাঁপছে সেটা তো ওরা জানে না ললিতা জানে হ্যাঁ ললিতা বুঝতে পেরেছে যে রাধারানীর চোখের সামনে এসছে তাই থরথর করে কাঁপছে তাই ললিতা কি করলো রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো ও মায়েরা এই যে রাধারানী দেখছে গোবিন্দকে আর ললিতা এসে এই দৃষ্টির মাঝখানে ললিতা সামনের থেকে একটু ঘুরে ফরম করে গিয়ে চোখের সামনে দাঁড়িয়ে পড়েছে যেই দাঁড়িয়েছে রাধারানী রেগে গিয়েছে এই ললিতা আমার সামনে দাঁড়ালি কেন রে হ্যাঁ? কি হয়েছে? বাহ! সামনে দাঁড়ালি কেন আমার ভালো কি তোর সয় না আমার ভালো কি তোর সয় না তুই সামনে কেন দাঁড়াইলি আমার ভালো কি তোর সয় না সামনে কেন দাঁড়াইলি আমার ভালো কি তোর সয় না আমার সামনে কেন দাঁড়াইলি আমি বধূর বদনে দেখতে নারী সামনে কেন দাঁড়াইলি তোর মতন দেখতে নারী সামনে কেন দাঁড়াইলি আমার ভালো কি তোর সয় না আমার ভালো কি তোর সয় না এই ললিতা আমার কেন রে আমি আমার বধূকে দেখছি তোর গা জ্বলছে না গা ইতিবিতে গেলে উঠছে রাধারানী বকাবকি করছে ললিতা বলছে রাধে তুই এ কথা বলতে পারবি তুই তোর বধূকে দেখবে না তো কে দেখবে তুই দেখ না কে বারণ করেছে কিন্তু তোকে দেখে যে বধূ থরথর করে কাঁপছে তুই একবার খেয়াল করেছিস ধানকার পাত্র বুঝে চলতে পারিস না আঙুল থেকে পাহাড়টা যদি একবার পিছলে পড়ে তুই আর প্রাণে বাঁচবি পাহাড়ের তলায় চিড়ে চাপটা হয়ে মরবি রাধারানী বলছে তাহলে আমি আমার বধূকে দেখবো না বল দেখবি না কেন নিশ্চয়ই দেখ কিন্তু সম্পূর্ণরূপে গোবিন্দের সামনে যাস না শুধুমাত্র নয়নে নয়ন তখন ললিতার কাঁধে মাথা রেখে রাধারানী গোবিন্দের দৃষ্টির সঙ্গে রাধারানীর দৃষ্টি নয়নে নয়ন শক্তি সঞ্চারণ শক্তি সঞ্চারণ প্রাণবধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে মধুর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ প্রাণবধূর পানে নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে বধূর পানে নয়ন দিয়ে
সেই রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে কৃষ্ণ 7 দিন 7 রাত বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধনকে নিয়ে দাঁড়িয়ে রইল। ইন্দ্র তার সকল ক্ষমতা, সকল শক্তি, সকল কিছু প্রদর্শন করিয়ে দিয়ে দেখলো যে গোবিন্দের আঙুল থেকে কিছুতেই পাহাড়কে টলানো গেল না। তখন ইন্দ্র এসে গোবিন্দের চরণ ধরে ক্ষমা চাইল, হে প্রভু আমায় ক্ষমা করে দাও, আমার অহংকার হয়ে গেছিল, আমি ভেবেছিলাম আমি হচ্ছি সর্বশক্তিমান, কিন্তু আমার উপরে যে তুমি সর্বশক্তিমান রয়েছো আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। তখন কৃষ্ণ বলল, শোনো ইন্দ্র, খবরদার ভবিষ্যতে কোনোদিন আমার বৃন্দাবনবাসী ভক্তদের সঙ্গে লাগতে আসবে না। জেনে রাখো এই গিরি গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। বৃন্দাবনে যারা আসবে, যারা পরিক্রমা করবে, আমাকে দর্শন করে তারা যা ফল পাবে তার আরো বেশি ফল পাবে যদি গিরি গোবর্ধন কেউ কষ্ট করে পরিক্রমা করতে পারে। সেই গিরি গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। সেই গিরি গোবর্ধন কৃষ্ণ ধারণ করেছিল। সেই গিরি গোবর্ধন যখন ইন্দ্র ক্ষমা পেয়ে চলে গেল, ক্ষমা চেয়ে, তখন আস্তে আস্তে কৃষ্ণ ওই গিরি গোবর্ধনকে আবার মাটিতে স্থাপন করে দিলেন, স্বাভাবিক রূপে চলে এলেন, ভক্তের ভক্তি প্রতিষ্ঠা করলেন, ভক্তের মহিমা প্রতিষ্ঠা করলেন। সেই দিন থেকে কৃষ্ণের নাম হয়ে গেল গিরিধারী লাল কি জয়। সেই গিরি গোবর্ধনের লীলা আজকের আমরা এতক্ষণ ধরে আস্বাদন করলাম। জয় নিতাই, আপনারাও এত রাত পর্যন্ত আস্বাদন করলেন সেই গিরি গোবর্ধনের লীলা। আজকের আমরা এইখানেই রাখলাম। যাওয়ার সময় লীলা শেষ করার আগে একটা ভজন গাইতে গাইতে আজকের আমরা শেষ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অচ্যুতম কেশবম কৃষ্ণ দাসম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম রাম नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते नहीं, कौन कहते हैं भगवान। আজ সবাইকে বলছি একটু ধীরে ধীরে যাবেন, অনেক সংকীর্ণ রাস্তা তো, সংকীর্ণ রাস্তা, আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যান, আস্তে আস্তে রাস্তা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যান। এটাই গৌরবানন্দ হরি বল। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान मेरा की जैसे बुलाते मेरा अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह, हाँ गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी कृष्णा Krishna Hari